হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি খবর? আশা করি খবর ভালাই। সো যাই হোক, বর্তমান দেখতেছেন হামলা চলতেছে বাংলাদেশের বড় একটা কেসকাল চলতেছে। ধরুন আজকে আমি ভিডিওটা লইছি আইনের দেখুন, আর আশা করি ভিডিওটা দেখে আইনের শেয়ার করবেন বহুত। সো দেখবেন। আর বর্তমান পুলিশে কি আগে আমরা এটা হইনা লই, পরে ধরুন আইনেরা হেনি জনগণে কি পরে আইনে ঘরে শুনাইতেছি। আগে পুলিশে কি আইনেরা আগে হইনা লই। সো ভিডিওটা দেখুন। বাহিনীর সদস্যরা রয়েছেন যাত্রাবাড়ির এই অংশে, অপরদিকে যাত্রাবাড়ি মেয়র মোহাম্মদ হানিফ টোল প্লাজার ওই পাশে রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আর এর পাশাপাশি কিছুক্ষণ আগে এখানে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সংঘর্ষে জড়ায় এবং এখন কিন্তু বলা চলে তিন পক্ষের সংঘর্ষ চলছে, রীতিমতো রণক্ষেত্রেও পরিস্থিতি। যাত্রাবাড়ি, শনিরাকড়া, রায়েরবাগ থেকে কাজলা পর্যন্ত পুরো এই সড়ক জুড়ে এই পরিস্থিতির আসলে সমাধান কোথায় তাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুল কিনারা করতে পারছেন না। কেননা মুহুর্মুহুর টিয়ার সেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড অনেক কিছুই ছোড়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুরো এলাকা কিন্তু বলা চলে রণক্ষেত্র এবং থেমে থেমেই কিন্তু আসলে এই সংঘর্ষের মাত্রা বাড়ছে। আমরা দেখছি যে এখন বিকেল হয়ে গেছে, তো তারপরও কিন্তু গতকাল রাত থেকে যে সংঘর্ষ শুরু হয়েছে যাত্রাবাড়ির এই সড়কে, সেই সংঘর্ষ কিছু চলমান রয়েছে। একটু আগে দেখলেন র্যাবের নেতৃত্বে যে কাজটা হয়েছে, আমার নেতৃত্বে, সেটা আমরা কিন্তু ডিসপাস করার চেষ্টা করেছি। আমরা চাই যে এর মধ্যে তারা ক্ষান্ত হবে এবং যারা উত্তেজিত জনতা আছে তারা তাদের লাইনে আর দেখতে তো আসুন যে কথা যে গোলাগুলি হইতেছে, আর অনলাইনে তো অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে। আর যাই হোক, অনেক জনগণের কি আমরা জনগণের অ্যাডে শুনি। সো দেখি একটা কি বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বৃথা যাবে। আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই জন্য উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু বৃথা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা যেন তারা দাফন করে। এটা ভাষা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাল্লাহ। নারী শিক্ষার্থীর গায়ে হামলা করে ছাত্রলীগ সবচেয়ে নিম্নমানের কাজ করছে, কোনোদিন এমন তো করে নাই। পাকিস্তানি আমলে আমলাতন্ত্র নারী শিক্ষার্থীর উপর এরকম হামলা করে না। আমরা শুরু থেকেই বলে আসছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন এবং এই আন্দোলন যৌক্তিক শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনে দেশে আপামর জনসাধারণের একটা ভূমিকা আছে এবং সমর্থন আছে, যেটা আমরা সবসময় পেয়েছি। আমরা যদিও বলেছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন, কিন্তু আপনারা কালকে দেখেছেন আমাদের কোনোই ইচ্ছা ছিল না মারামারি করার। একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট দল, আমাদের নাম বলতে অসুবিধা নেই, সেটা ছাত্রলীগ, তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে। এবং আপনারা যদি দেখেন, গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাঠি কিংবা ইটপাটকেলের বৃষ্টি, বন্দুকের ঝনঝনানি বাদ দিয়ে কলম তুলে দিয়েছেন, খাতা তুলে দিয়েছেন। একদিন পরে কিন্তু ছাত্রলীগ তাদের হাতে খাতা কলমগুলো দেখিয়ে দিয়েছে। এবং তাদের হাতে খাতা কলমগুলো কী ছিল? তাদের হাতে খাতা কলম ছিল হকি স্টিক, তারা নিয়ে এসেছিল রড, লোহা ইত্যাদি। এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আসলে গতকাল কোনো সংঘর্ষই হয় নাই, কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে হামলা। সংঘর্ষ হওয়ার জন্য দুই পক্ষের মারামারি করতে হয়, আমাদের দুটো হাত ছাড়া কালকে কিছুই ছিল না, যার ফলে কালকে আমরা বেধড়ক পেটন খেয়েছি। এবং আপনারা যদি দেখেন মানুষকে যেভাবে মারতে পারে, ছাত্রলীগ কালকে তার সমস্ত সীমা অতিক্রম করেছে। মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, মেয়েদেরকে গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে এবং সেখানে কাউকে ছাড় দেওয়া হয় না। তার একটা কুকুর পর্যন্ত আছে আমাদের কার্জন হলে, কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয় না, কুকুরের মাথায় পর্যন্ত বাড়ি মেরেছে। তো এই পর্যায়ে যাওয়ার পরে একটা আন্দোলনকে আজকে আপনারা দেখেছেন, আমরা আজকেও বিক্ষোভ সমাবেশ করতে এসেছি এখানে। আমাদের আসলে অস্ত্রের সাথে কোনো পরিচয় নাই, অস্ত্রের কোনো ট্রেনিং নাই তাদের মতো। তারা শুরু থেকে অস্ত্রের সাথে পরিচিত, তারা নিয়মিত ট্রেনিং প্রাপ্ত। এবং আজকে তারা কি করেছে? সো বন্ধুরা, যাই হোক, জনগণের কথা তখন লাইন। সো আশা করি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবের সাথে বাংলাদেশ কি হাই কেসকা লাগিয়ে গেছে। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটা সবাই শেয়ার করুন যে।